মর্নিং। আজ ডে 3 ইন পুরী। একটু দেরি হয়ে গেছে, সূর্য উঠে পড়েছে টুক করে, তবুও আমরা ক্যাপচার করবই। অদ্ভুত সুন্দর লাগছে, এত বড় সি বিচ, লোকজন এখনো নামেনি, সে তার মতো করে পাচ্ছে। এরপরে মানুষ এসে তাকে প্রচণ্ড বিরক্ত করবে, তাই মনের আনন্দে দেখুন ঢেউগুলো আসছে, কত সুন্দর, লাভলি। আনন্দে তারা দূর থেকেই হাসতে হাসতে আসছে। ও মা, গ্রিট করতে চলে এসছে এত দূর। আজকে একটুখানি ঢেউ আছে সকালে, কালকে এতটা ছিল না যদিও। Morning. Great morning at Puri. আজ সকালে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম লাইট হাউস। ওই যে লাইট হাউস চলে এসেছিলাম। এবার আবার ফেরার পালা আমাদের সেই ওই প্রান্তে। মনেই হচ্ছে না যে সমুদ্রকে ছেড়ে ঘরে, মানে হোটেলের ঘরে যাই, এত সুন্দর লাগছে। আর সকালে তো এখন কেউ সমুদ্রকে মানে সেইভাবে ঝাপাঝাপি করেনি, যার ফলে আমরা বিরক্ত করিনি বলে, যার ফলে সমুদ্র নিজের আপন গতিতে সুন্দর হয়ে চলছে। পরিষ্কার জল আসছে, আর ফেনাগুলো সাদা, কি ভালো লাগছে দেখতে না। লাইট হাউসের এদিকে অনেকটাই ফাঁকা, যার ফলে বেশ ভালো লাগছে। এই চলি, হাঁটতে হাঁটতে চলে যাই। এসে বৌদির দোকানে বসলাম। আমরা আজকে হাঁটতে হাঁটতে লাইট হাউস অব্দি চলে গেছি। আমরা বৌদির দোকানে বসলাম, জল খেলাম, এখানে বিস্কুট নিয়েছি। দুটো লিকার চা খাবো, তারপরে তিনি তো হোটেলে ঘুমোচ্ছেন। আমাদের এখন প্ল্যানিং চলছে নেক্সট ট্রিপের, কোথায় যাব আমরা। এবার রোদের তাপটা বাড়ছে, গরমও লাগতে শুরু করেছে। বিস্কুটটা বেশ ভালো খেতে, খেতে পারতো দেখো বিস্কুট। হোটেলে বলা আছে ব্রেকফাস্টে বাবা আর মেয়ে পুরি সবজি খাবে। আমি ব্রেকফাস্টে স্কিপ করতে পারি। ডাইরেক্ট লাঞ্চে যাব। ও বৌদি, আমাকে একটা ওই বড় গোল বিস্কুট দিও, যেটা খেলাম।
পরের ট্রিপ ট্রিপের প্ল্যান চলছে আসছে, ক্রমশ প্রকাশ্য। বলে আপনাদের সব আপডেট দিয়ে দেবো, কবে যাব, কবে আসবো, কোন ট্রেনে যাব, কোথায় থাকবো, কোথায় যাব পার্টিকুলারলি আপনাদের কাছে সব আপডেট দেওয়া থাকবে। আরে বাহ, থ্যাংক ইউ। গরম গরম সিঙ্গারা আসছে। আমরা চলে এলাম, চা খেলাম, বিস্কুট খেলাম। আরেকজন তো পড়ে পড়ে ঘুমাচ্ছে, এই যে এখন ওঠার নাম নেই। কখন উঠবে জানি না, 8:30 বাজে। পুরি সবজি খাবেন তো? উঠুন তাহলে। এই দেখুন, পুরি সবজি খাবেন তো? গুড মর্নিং বাবা, গুড মর্নিং বলছি, কিরম কষ্ট করে বলছি গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। টাটা টাটা, ওয়াই টাটা? গুড নাইট টাটা হয়, গুড মর্নিং এ হ্যালো হ্যালো বলো। হ্যালো বলার পর তো বলো বলতে হয়, সেটাও সে জানে না। এবার আমি খানিকক্ষণ পর এইসব রোবট দেখতে দেখতে আমিও ঘুমিয়ে পড়বো, তাহলে আর মার্কেটিংটা হবে না। আজকে আমাদের মার্কেটিং করতে যাওয়ার কথা আছে। তারপর রুমটা পুরো মেস হয়ে আছে, সে মেস রুমকে আমাকে সব ঠিক করতে হবে। কালকে আমাদের চেক আউট টাইমিং, মনটা বড্ড খারাপ আছে চেক আউটের সময়, কারণ সোমবার থেকে, সোমবার অবশ্য 25, তারপরেই তো 25, তারপরেই তো আবার সেল ক্লোজিং অ্যাজ ইউজুয়াল, ডে ওয়ার্ক। বাট খুব রিফ্রেশ হয়ে যায় মাইন্ড করতে এলে, বিশেষ করে সমুদ্র আর পাহাড়। আগেকার দিনে মানুষকে অসুস্থ হলে বা কিছু হলেই বলতো চেঞ্জে চলে যান, চেঞ্জ মানে সমুদ্র বা পাহাড়ে। এবার আমাদের যাবো আমরা শিমুলতলা, ছোট্ট 3 দিনের ট্রিপ করে চলে আসবো। ঘাটশিলাটাও যাওয়া হয়নি, মায়াপুর যাওয়া হয়নি আমার। মায়াপুরে গিয়ে আমাকে ভোগ খেতে হবে, ভোগ খাবো, ভোগ, মায়াপুরের ভোগ। এক্ষুনি ব্রেকফাস্টে দিয়ে যাবে। মামা ওঠো, বললে শুনছে না, কি বলি বলুন। দেখি ওঠাবার চেষ্টা করি। ব্রেকফাস্ট, ব্রেকিং দ্য ফাস্টিং। কত 8 hours 12 hours ফাস্টিং ব্রেকিং হচ্ছে। কি কচুরি, লুচি আর সবজি। হেভি 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 ব্যাপার। নিজে রান্না না করে শুধু ফোনে অর্ডার দিলে, বেল টিপলে, ব্যাস হয়ে গেল, খাবার হাজির। এই যেন ম্যাজিক আমার জীবনে। সোমবার থেকে শুরু হবে যুদ্ধ, যুদ্ধ আজকে, যুদ্ধ চাই, যুদ্ধ ছাড়া উপায় কি। চলুন ব্রেকফাস্ট সেরে নিই, আবার দেখা হচ্ছে একটু পরে। লাঞ্চ সর্টেড, এই যে ভেজ থালি, ফুলকপি আলুর তরকারি, পোস্ত, ডাল, আর এখানে আছে ডাল, খাওয়া দাওয়া, চাটনি দেবে। খাওয়া শুরু করি, তারপর আমরা আসছি। ফুলকপি ডাল ট্রাই করবো, দেখি কেমন হচ্ছে। ফুলকপি ডাল দিয়ে দারুণ। বাবা দারুণ দারুণ। এবার পোস্ত দিয়ে খাই।
দারুণ হয়েছে। চাটনিও পাপড় দিয়ে গেছে, আবার কি দারুণ। বাবার সব রান্না ফুলকপি দিয়ে ভাতটা শেষ করলাম। দই খাবে? না, খুব ভালো রান্না দই। পছন্দ করি না। আপনারা যদি কোনো সিওকে নাও ওঠে তাহলে রেস্টুরেন্টে খেয়ে যাবেন, রিকোয়েস্ট রাখা এগুলো। যারা যারা খেয়েছেন তারা একটু রিভিউ দেবেন তাদের কেমন লাগলো। আমার চাটনি, আমের আম আর তেঁতুল আর গুড় দিয়ে চাটনি অসাধারণ। তাহলে বন্ধুরা খাওয়া শেষ করলাম, এরপর আবার মার্কেটে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। একটু জোয়ান খেয়ে নি। হ্যাঁ, কাকা তোমার মিষ্টি খাওয়াল, মুখে মিষ্টি আছে। এবার বলি, আপনি এরকম করে একটু খুলে রাখুন, আমাকে ভিডিও কলে দেখাতে হবে, যার জন্য নেব। আর কোনটা বলো? এই সাদা, না না সাদা, চার পাঁচটা। হ্যাঁ হ্যাঁ মা, একটু দেখো, এই দেখো, এগুলো সব কটন ড্রেসে, কটন। হ্যাঁ, এটা তো সাদা কালো, অফ হোয়াইট। আগে দেখে নাও, তোমার কথা তো শুনতে পাচ্ছি না। মায়ের মাকে আগে পছন্দ করিয়ে নি। এই একটা দেখো, হোয়াইট কালো। আচ্ছা দাঁড়াও, মায়ের মাকে আগে পছন্দ করিয়ে নি। এই একটা দেখো, হোয়াইট কালো। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি এটা নেব। আমি সাদা কালো এই কালো সাদাটাও ভালো লাগবে তোমাকে, এইটাও ভালো লাগবে। কোনটা? এটা তো তুমি তোমারগুলো আলাদা দিতে হবে, আমারটা আলাদা দিতে হবে। একসঙ্গে হবে। আচ্ছা, এটা কত দাম? এটা এটা দিন। এটা কত? 250। এটা 250। এটা এসে গেছে গরম গরম পকোড়া, পেঁয়াজি, অনিয়ন পকোড়া, অনেক নামে ডাকে তো লোকে। এই যে, এই যে অধিকারী বাবুজি খাচ্ছেন, আমিও খাচ্ছি। দারুণ গরম, বলো। ভালো সাইজ। 6টা পকোড়া 80 টাকা নিল, হোটেলে দিল ভেজে, বললাম। আমি আর খাবো না।
কি আমি খেয়ে মরবো নাকি? কিরকম মরে? দাঁত বের করেই যাচ্ছে সারাক্ষণে, সারাক্ষণ দাঁত বের করে আছে। বকলেও হাসে, কাঁদলে বকলে, ভালোবাসলেও হাসে, কান্নাকাটির কোনো ব্যাপারই নেই। পুচিটিয়াল লাভলি লাভলি লাভলি। এই বসে পড়েছে। বন্ধুরা একটু নিচে চলে এলাম, রেস্ট টেস্ট নিয়ে চা খেলাম। এবার মদন মোহন খাওয়া হবে। মেয়ের খুব ইচ্ছা মদন মোহন, ছানা পোড়ো সব খাবে। আজকে সন্ধ্যাটাই শেষ, কালকে বেরিয়ে যাওয়ার পালা। কাল বেরিয়ে যাব আমরা পুরী ছেড়ে। আবার 2 বছরের আগে তো পুরী আসবো না, এরপরে অন্য জায়গায় যাবো। হচ্ছে ব্রাইট পুরো। হ্যাঁ, আচ্ছা ঢেউ যেন আমাদের প্রচণ্ডভাবে আপ্যায়ন করছে। পুরীকে দেখে মনে হচ্ছে কোনো ফেস্টিভ্যাল চলছে এখন। হ্যাঁ, পুরী তো ফেস্টিভ মুডে আছে, ক্রিসমাস। যিশু পুজো, জগন্নাথ পুজো একই সাথে একই ধামে। বিবিদের মাঝে দেখো মিলন মহান। তোমার নাম কি? গণেশ দাদা এসে গেছে, আমাদের মদন মোহন খাওয়াবে। দাও খাও। তোমার বাড়ি কোথায় গণেশ দাদা? খোর্ধা সঙ্গে খাওয়া খুর্দা। 120 কিলোমিটার দূর। রোজ যাও, রোজ আসো? না না, ওটা রহুছি এখানে রয়েছি। দোকানে কমিশন ব্যাপার। কমিশন ব্যাপার আছে। দাও ওকে মদন মোহন দাও। সাদাটা দেবে না, যেটা তোমার ইয়ে আছে ওটা দাও, লালটা। খাও। না তুমি খাও আগে। দাও আমাকে দাও। বাবুজি কেউ দাও। ভালো খেতে, গায়ে রস না পড়ে। ভালো খেতে। এই মদন মোহন খাওয়ার জন্য তো কলকাতা থেকে ছুটে আসুছি। ভুল বলেছি? না ঠিক ঠিক বলেছি? বাহ বাহ। মাকে দাও। না আমি এখন খাবো না। যাইছি আপনার নদিয়া নবদ্বীপ বেলুন মঠ ঘুরে এসছো? কালী সব বুলিকি যাইছি। ও ଆଉ রানী ভিক্টোরিয়া। রানী ভিক্টোরিয়া ঘুরে এসছো? বাহ 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 বাহ। কেমন লাগলো আমাদের কলকাতা? কি যাইছিলি কলিকতা আগে। ও কলকাতা ভালো লেগেছে? মেট্রো সিটি ସବୁଆଡ଼େ ପିନ୍ଫିନ୍ ଆଉ ଭଲ ଜାଗା। এবার খাবে ছানার গজা। ওটাই দিয়ে দাও, ওটাই দিয়ে দাও, পাতা দিতে হবে। এই হচ্ছে ছানার গজা।
ভালো লাগছে? দারুণ মজা। সোনার গৌরাং মায়াপুরী এসব ଯାଇଥିଲି ମୋ ମିସେସ୍ ଯାଇଥିଲା ମୋ ଛୁଆ ପିଲାମାନଙ୍କୁ ଯାଇଥିଲା ବୁଲିବାକୁ। মাকে দাও ছানার দাঁড়াও 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 দাঁড়াও, কে নাও? মদন মোহন করতে যাবে আগে দাও, মদন মোহন দাও। ছানার গজা খাচ্ছে। বেশ তো। তোমার কোন দোকান? ଦୋକାନ ବଢ଼ିଆ ବନ୍ଧା ଏଠି ରହୁଛି ଆଜ୍ଞା জল দাও তো। 10-15 ଲୋକ ଅଛି ବେପାର କରୁଛି। তোমরা তো বানাও না, তোমরা শুধু নিয়ে আসো। ଆଜ୍ଞା তোমরা বানাও? ନା ମିସ୍ତ୍ରୀ ଅଛି খুব সুন্দর, କମିଶନ ବେପାର କରୁଛି। একদম টাটকা। আগের দিনেও দুজন থেকে খেলাম না, পিন্টু পিন্টু, হ্যাঁ আগের দিন পিন্টুর থেকে গেছিলাম, পিন্টু। কিন্তু আর আর না কালকে খেলাম বিজয়, বিজয় বিজয় বিজয়। ମୋ ନାଁ ଗଣେଶ গণেশ। ଆଜ୍ଞା তার ডিনার এসে গেছে। এই যে আজকে এগ চাউমিন, সে এগ চাউমিন খাবে। আমাদের তো ভোগ রয়েছে ওখানে, আমরা ভোগ খাবো। আমাদের চাউমিনও আছে, মিক্সড হয়ে যাবে আর কি। আগে ভোগটা খাবো, তারপর চাউমিন খাবো। কেমন লাগছে? দারুণ দারুণ। দারুণ। The trip পুরি ends with জগন্নাথের ভোগ, এটা মিষ্টি পোলাও, আর ওটা হচ্ছে খিচুড়ি। সত্যি ঠাকুর জন্ম জন্মান্তর ধরে যেন তোমার ভোগ পাই। তোমারটা ঠিক আছে? ওটা একটু কমিয়ে নাও। কমিয়ে কোথায় রাখবো? তাহলে রাখো, খেয়ে নেবো। হুম। সরি, খুব দরকার। কাঁচা লঙ্কা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। লাভলি। গরম খেয়েছিলাম, ভালো লেগেছে। আজ ঠান্ডাতেও ভালো লাগছে। খিচুড়ি খাই। ঠান্ডা ঠান্ডা লাগছে কেমন যেন আজকে। লঙ্কাটাও তিলে ঝাল। এখানকার লঙ্কাগুলো খুব ঝাল হয়। কলকাতায় নিয়ে গিয়ে লঙ্কাওয়ালাগুলোকে খাওয়াতে হবে। বেলডাঙ্গার লঙ্কা নিয়ে আবার গর্ব করে ওরা। মা and মা's love for লঙ্কা। I love ঠাকুর সেদিন যখন বুঝিনি এত মধু, এত মধু বুঝিনি। বুঝতে সেদিনও অবহেলা করতাম না। দু 2012 যখন আমরা এসেছিলাম, মাঝে মাঝে খাইনি তো মনে নেই। না, আমার মনে হচ্ছে
তখন আমরা বাচ্চা ছিলাম। কোনবারে ভোগ আমরা রিফিউজ করেছিলাম, যেবারে মা এসেছিল? না, 12 সালে। মহাভোগ পায়েস। এই স্বাদের ভাগ হবে না। কোনো চান্সই নেই। তো বাবা ভাবছে এ কেমন রাক্ষসী গো। ভাবছো বাবা? না, ওদিকের বেডে চাউমিন পড়ে আছে খানিকটা। আমি এখন ইটার থেকে ক্যামেরাম্যান হয়ে গেছি, সরি ক্যামেরা উমেন। আমি খেয়ে নিলাম। জমে যাবে তো, এই যে লিকুইড ব্যাপারটা আছে। আগে একবার ফ্রিজে রেখে খেয়েছিলাম, কি ভালো লেগেছিল। আইসক্রিমের মতো। পুরো রাবড়ি আইসক্রিম। তোমার হয়ে গেলে চামচটা নিয়ে আমি ভোগ খেয়ে নেবো। আহ, আহা, রোজ জুটিও ঠাকুর তোমার এই ভুয়া ভোগ। শেষ হয়ে গেছে। আর চেটনাটা আনহাইজেনিক হয়ে যাবে ব্যাপারটা, এবার খোসা উঠতে শুরু করবে ভাঁড়ের। হ্যাঁ, ফিনিশ ঠিক আছে। অ্যাট লাস্ট। তো বন্ধুরা, এরকম যদি কারোর পুরী এন্ড হয়, ভোগ দিয়ে 2বার ভোগ খাওয়া যায় একটা ট্রিপে, এত শর্ট ট্রিপে। আমরা পুরী আসলে পুরীতে অন্তত 5 দিন থাকি। এবার তো ছুটি কম, তাই শর্ট ট্রিপ, তাতে 2বার ভোগ। তাহলে দেখুন, এখন পুরো ঝুঁটি বেঁধে মোরগ ঝুঁটি করে ফেলেছি। জাস্ট শুতে যাব। কাল সকাল থেকে মোটামুটি গোছগাছ করে চেক আউট করতে হবে আমাদের। তো আজকের মতো ডে অফ। ভুটভাট যা খেলাম, পেটের মধ্যে রাত্রিবেলা ভাটতেই পারে, কিন্তু কিছু করার নেই, খেতে আমাদের হবেই। তো গুড নাইট, স্লিপ টাইট, বাই।